এখন বাজে প্রায় 11:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তো আজকে আর ইন্ট্রো বলতে ওই কেমন আছো ভালো আছো সেগুলো দিয়ে করা হলো না। কেন হলো না বলো তো, অনেকটাই বিজি, কি বলবো, ভিডিও এডিট করার একদমই সময় পাচ্ছি না। আর এতটাই গরম পড়েছে কি আর বলবো। তো প্রথমে দেখতে পেলে ওখানে চাল ভিজিয়েছি, তারপরে এখানে মাংস ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো এটা কিসের ভিডিও। হ্যাঁ, আমার ভাই এইচএস পরীক্ষা দিয়েছে, হায়ার সেকেন্ডারি। তো কতটা কি নাম্বার পেয়েছে না পেয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও ভীষণই ভালো রেজাল্ট করেছে, এটুকু তোমাদেরকে এখনই আমি বলছি। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আমার ভাই কত পেয়েছে কি পেয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে দেখতেই পেলে ওই 11:30 মতো বেজে গেছে, সকালের খাওয়া দাওয়া কাজকর্ম চান পুজো সব কিছু হয়ে গেছে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করার একদমই সময় পাইনি। তো জানোই যে বাড়িতে কোনো কেউ এলে পরে কতটা কি কাজ হয়, আর একা হাতে সমস্তটা সামলাতে হয়। তো তোমরা বুঝতেই পারছো, যারা একা হাতে সামলাও তারা অবশ্যই বুঝতে পারবে। এই সমস্ত কিছু কাটা বাটা ধোয়া সমস্তটা আমি একাই করেছি। তো যেহেতু হেল্প করার বাড়িতে কেউ নেই, তাই একা একাই করতে হয়েছে। আর হ্যাঁ, আমার ছেলে কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করে বাড়িতে থেকে। আর চিকেনের এটাও আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে, গোটা গরম মশলা তেজপাতা তারপরে পেঁয়াজ আর যা মশলা, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু পেস্ট করে ভালো করে সুন্দর করে মশলাটাকে আগে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি চিকেনটা অ্যাড করি। তো এভাবেই করি জন্য কিন্তু ভীষণই টেস্ট হয়। তো তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তারা একটু টিপসটা ফলো করতে পারো। মশলাটা কষিয়ে নিলে কি হয়, একটু মশলাটার যে একটা কাঁচা কাঁচা একটা সেন্ট থাকে বা একটা স্মেল হয়, তো সেটা আর কি থাকে না। তো এদিকে ওটা আমার কষানো হতে থাক, আর এদিকে আমি ফ্রাইড রাইসের লেয়ারগুলো দিয়ে নিই। তো প্রথমে একটু হাঁড়িতে ভাত দিয়েছি, হাঁড়িটাতে কিন্তু আমি ভাতটা করেছিলাম ফ্রাইড রাইসের। তো সেখানে আর কি এটা দিয়ে নেব। প্রথমে ভাত দিয়েছি, তারপরে ফ্রাইড রাইসের যা ভেজিটেবলগুলো ভেজেছিলাম তো সেগুলো লেয়ারগুলো দিয়ে নেব একটু একটু করে। তো দিয়ে তারপরে তার উপরে ভাত, আবার লেয়ার, তার উপর ভাত, আবার তার উপরে এটা এভাবে প্রসেসটা আমি করি। তো যেহেতু বড় কিছু নয়, অনেকটাই করবো। আর এমনি দিন তো মনে করো আমাদের জন্য করলে অল্প অল্প করলেই হয়ে যায়, অল্প একটুখানি। তো আজকে যেহেতু ভাই বোন আসবে, তারপরে আমাদের বাড়িতে একটা নতুন অতিথিও আসবে। তো ও আমাদের বাড়িতে জন্মের পর থেকে এখনও অবধি আসেনি। তো আমি যেতাম যাই, তো ও এখনও আসেনি। তো প্রথম এসছে আমার বাড়িতে, তো আমি তো ভীষণ খুশি, আমার ছেলেও ভীষণ খুশি। আর ও কেন এসছে জানো তো? তো এদিকে দেখো আমি ফ্রাইড রাইস কমপ্লিট। তোমরা এইভাবে আমার টিপসটা ফলো করতে পারো, ভীষণই সুন্দরভাবে হয়ে যায়। পড়ারও কোনো ভয় থাকে না, হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সুন্দর করে হয়ে যায়। তো তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে দেখো মাংস কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি, আমি কিন্তু গরম জল অ্যাড করি চিকেনে। তাই জন্য চিকেনটার একটা যে কাঁচা জলটা দিলে যে টেস্ট আসে, সেই টেস্টের থেকে বেশি টেস্ট হয় গরম জলটা ইউজ করলে। তো সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, তো গরম জলটাই আমি ইউজ করি। তো এর আগের ভিডিওতে হয়তো দেখেছো, তো আমি এই গরম জলটাই ইউজ করি। তো ভীষণই টেস্ট হয় চিকেনটা। তো এদিকে দেখো আমার দুপুরের খাবারের থালিটা রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর কার কার জিভে জল আসছে তারাও কমেন্ট করবে। তো এদিকে দেখো এই যে আমার ভাই, আর এতটাই কপাল খারাপ কি বলবো, খারাপ আমাদের, সেদিন না কারেন্ট ছিল না। আর আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো যে কারেন্টের যে ইনভার্টার আছে আমাদের, তবুও কিন্তু সেটা লাগানো হচ্ছে না, লাগানো হয়নি। তো সেই দিন আর কি কারেন্টও ছিল না। এদিকে বাইরে ভীষণ কিন্তু ঝড় বৃষ্টি 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 ভাব ছিল। আর এদিকে দেখো, এই দেখো বললাম না আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে। তো এই হচ্ছে আমার নতুন অতিথি। তো আমাদের বাড়িতে কোনোদিনও আসেনি, সঙ্গে এসছে। ওর বয়স কিন্তু ওই 2 বছর এই 3-4 মাস মতো হবে আর কি। তো এতটুকু তো ও কি বলবো আর, পিসি বলতে অজ্ঞান। আমার যে ছোট বোন আছে ওকে ভীষণই ভালোবাসে, তো ওর সঙ্গেই চলে এসছে, কাকার সঙ্গে আর পিসির সঙ্গে। যেহেতু আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ির ডিস্টেন্সটা বেশি না, ওই 5-6 কিলোমিটার হবে। কান্না করলেও কোনো প্রবলেম নেই, গাড়িতে করে এসছে, বাইকে করে তো চলে যেতে পারবে। তো সেই জন্য দিনের বেলাতে নিয়ে এসছে। তো আমরা তো ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ আমার যে ভাইজি, আমার ভাইয়ের মেয়ে কিন্তু এটা। তো ভাইজি সেও ভীষণ খুশি, আর আমার ছেলেও তো ভীষণই খুশি। যখন থেকে শুনেছে বোন আসবে তখন থেকে আরো বেশি ভীষণই খুশি। আমাকে বারবার জিজ্ঞেস করছে মা কখন আসবে, মা কখন আসবে। তো আমি বললাম যে হ্যাঁ এখনই একটু পরে আসবে। তো ও চান টান করে পুরো রেডি। তো দেখতেই পাচ্ছ এখন বোনের সঙ্গে খেলা করছে। তো ও আমাদের বাড়িতে এই পুচকিটা আমাদের বাড়িতে প্রথম এসছে, তো তাই জন্য একটু কেমন যেন করছে। তো শুধু আমাদের সঙ্গে অত বেশি নেই, কিন্তু দাদার সঙ্গে আছে, দাদার সঙ্গে খেলবে। ও দাদার সঙ্গে ভীষণ, দাদাকে ভীষণ পছন্দ করে। বা আমার বাবার বাড়িতে যখন যাই তখনও আমাদের সঙ্গে কথা না বললেও ওর চলবে, কিন্তু আমাদের অত একটা ভালো লাগে না ওর, কিন্তু দাদাকে ও ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। যখনই দেখে পুরো খুশি হয়ে যায়।
তো এদিকে দেখো দুজনে খেলা করছে। তো এখন হচ্ছে গিয়ে এরা খেলা করুক, আর ওদিকে কিন্তু দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে আর আমার ভাইকে কিন্তু খেতে দিয়েছিল। আর এই ভাই কিন্তু এইচএস দিয়েছে, তো সে কত নাম্বার পেয়েছে তোমাদেরকে আর কি এখন বলছি। তো 88% নাম্বার পেয়েছে। তো এইচএসে 88% নাম্বার পাওয়া মানে ভীষণই ভালো একটা রেজাল্ট করেছে। তো রেজাল্টটা যেদিন দিয়েছিল সেদিনই আমাকে বলেছিল যে আমি আর কি ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, তো বলছে যে রেজাল্ট দিয়েছে, পাস করেছি, তো এই মানে এত এত নাম্বার পেয়েছি। তো আমি বললাম যে হ্যাঁ ভালো, ঠিকই আছে, তুমি এত সুন্দর রেজাল্ট করেছো, তো তোমার আবদারটা একটু শুনি, ভাইকে বলছিলাম। তো ভাই বলছে আমার আর কি আবদার, তোমার হাতের মানে বানানো সুন্দর ফ্রায়েড রাইস হবে আর কষা কষা চিকেন হবে, টেস্টি ইয়ামি, তো সেটাই আমার আবদার, আমাকে একদিন করে খাওয়াতে হবে। তো তোর রেজাল্টটা দিয়েছে যেদিন, তাও রবিবার ছিল, পরে 2-3 দিন পরেই মানে রবিবারটা ছিল। তো ওদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাদের বাড়িতে আসতে, তো ওরা এসছে। এই দেখো, আর আমরা এখন যাচ্ছি বিকেলবেলাতে একটু ঘুরতে। আর আমার ভাইয়ের কিন্তু ভীষণই ভালো রেজাল্ট করেছে এইচএসে, কিন্তু 88% নাম্বার পাওয়া মানে বিশালই বড় ব্যাপার। তো আমাদের বাড়িতে কেউ এখনও মানে 88% নাম্বার পায়নি এইচএসে, তো ওই প্রথম পেয়েছে। তো যেহেতু এইটুকু একটা আবদার করেছে, তো আবদারটা তো আমাকে রাখতেই হবে, তো আমিও রেখেছি, তাই জন্য ওদেরকে ডেকেছিলাম। তো এসছে আমার ভাই, কিন্তু একটু পরে খাওয়া দাওয়া করে চলে গেছিলো, যেহেতু বাবার আর কি দোকানে একটু অসুবিধা না কি বলে চলে গেল। তার বোন ছিল, বোনকে সন্ধেবেলাতে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এসছে। তো এখানে হচ্ছে আমরা একটু বিকেলবেলাতে ঘুরতে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ভাস্তি না কাকিমার কোলে গিয়ে, কাকিমাও গেছিলো আমাদের সঙ্গে, ঘুমিয়ে পড়েছে। আর ওদের দুজনকে দেখো ওখানে ফোনটা রেখে ওয়ালে রিলস করছে। তো আমি অনেকগুলো রিলস করেছিলাম, তো সেগুলো আর কি শেয়ার করা হয়ে গেছে, ভিডিওটা হয়নি। তো ভিডিওটা আর এডিট করে উঠতে পারিনি জন্য আর কি শেয়ার করা হয়নি। তো এখন মানে এডিট করছে, তারপরে শেয়ার করবো। এটা কিন্তু অনেক দিনকার আগেরই ভিডিও। তো এটা হচ্ছে গিয়ে তারপরে দেখো সন্ধেবেলাতে ওখান থেকে বাড়ি এসে সন্ধে লেগে গেছিলো। তো তারপরে তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম যে ওদের জন্য সন্ধেবেলার খাবার দাবার কিছু নিয়ে এসো। তো এগ রোল আর চাউমিন নিয়ে এসছে। তো চাউমিনটা খেতে আমার বোন আর আমার ভাস্তি দুজনেই ভীষণ ভালোবাসে। তো আমার ভাস্তি তো ভীষণই ভালোবাসে। তো দেখো এখানে বসে বসে একা একা খাচ্ছে, আর বলছে চামচ দাও, তারপরে হচ্ছে গিয়ে প্লেট দাও, তারপরে আমি একা একাই খাবো। তো দেখো একা একাই খাচ্ছে, ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। শুরু হয়েছে, দেখি এটা দেখি এদিকে। বাবা সুন্দর পড়ছে নাকি রে? অতিয়া তুই আমার সাথে আসলি, তুই সুন্দর পাইলে আমার সুন্দর কই? তুই ড্রেস চেঞ্জ করলি, আমি ড্রেস চেঞ্জ করলি, সুন্দর পড়ছি। একটু মজা করে দাও তো, একটু মজা। সুন্দর পড়ছি। মাম্মা তুমি একটু চুমু দিয়ে দাও, মুখটা দাও, পিছিয়ে একটা দাও। এই জামাটা কি হবে? আমি নাকি দিই, আমি পরবো। হয়েছে, এটা আমার নাকি দিই, আমি পরবো। বন্ধ করে দেবো। আর এই জামাটা যে দেখতে পাচ্ছ ও পরেছে, তো এটা না আমি ওর জন্য পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। তো পয়লা বৈশাখে যেহেতু ওরা বাড়িতে ছিল না, ও মামা বাড়িতে গেছিলো, মানে ওর মামা বাড়িতে গেছিলো, তো বাড়িতে ছিল না, তাই জন্য আর তখন দেওয়া হয়নি। তো জামাটা ছিল ঘরে, তো আমার পট করে মনে পড়ে গেল, তো তাই জন্য দিয়ে দিলাম, যে এসছে যখন এখন দিয়েই দিই। তাই জন্য বোন আবার ওকে বলছে যে তুই আমার সঙ্গে এসছিস, তোকে জামা দিয়েছে, কই আমাকে তো জামা দিল না। তো মানে বলছে ও ভীষণই খুশি জামাটা পরে। দেখো ওইদিকে আর বাইরে না ডিজের গাড়ি যাচ্ছিলো রাস্তা দিয়ে, তো সেটা শুনে ও ভীষণ নাচানাচি করছিল। তো সেটাও আমি একটু ক্যাপচার করে রেখেছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এদিকে দেখো বাইরে বেরিয়ে এসছে উঠোনে, তো এসে আমাকে টাটা করছে, বাই করছে। ও জামাটা পেয়ে ভীষণ খুশি, ভীষণ মানে নতুন জিনিস, বাচ্চা মানুষ বুঝতেই পারছো তো, বড়দেরই নতুন জিনিস পেলে ভীষণ খুশি হয়, কিন্তু বাচ্চা মানুষ ও মানে ওর এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে জামাটা পেয়ে ভীষণই খুশি। তো এদিকে দেখো ওরা সব চলে যাচ্ছে, এখন রেডি হয়ে মানে বেরিয়ে পড়েছে। আর ওকে একটু ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু বাইরে আজকে একটু হাওয়া ছিল, তো আমি বললাম চাদরটা দিয়ে ওকে একটু ঢাকা দিয়ে নিয়ে যাও, যেহেতু বাইকে করে যাবে। তো রাত্রেবেলা তো আর কোনো কিছু শ্যুট করা হয়নি। তো ওটাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ এবং স্বাভাবিক থেকো, বাই। দেখো আমার ভাস্তিও বাই করছে।